বাংলাদেশের ইতিহাস শুধু নির্বাচন, সরকার গঠন কিংবা সরকার পতনের ইতিহাস নয়। এ দেশের ইতিহাসে এমন কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে যেগুলো কেবল একটি সরকার নয়, পুরো রাষ্ট্রের গতিপথই বদলে দিয়েছে। কোনো সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, কোনোটি বদলে দিয়েছে ক্ষমতার কাঠামো, আবার কোনোটি আজও দেশের রাজনীতির কেন্দ্রীয় বিতর্ক হয়ে আছে। আজ আমরা ফিরে দেখব বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া 5টি রাজনৈতিক সিদ্ধান্ত। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দেশের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠনের সিদ্ধান্ত নেন। চতুর্থ সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয় এবং কার্যত একদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। সরকারের যুক্তি ছিল যুদ্ধবিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিরোধীরা এটিকে গণতন্ত্রের পরিসর সংকুচিত করার পদক্ষেপ হিসেবে দেখেন। ইতিহাসবিদদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে এমন এক সংকটের দিকে নিয়ে যায় যার পরিণতিতে 1975 সালের 15 আগস্টের মর্মান্তিক ঘটনাসহ দেশের রাজনৈতিক গতিপথ পুরোপুরি পাল্টে যায়। আজও বাকশাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি। প্রায় 9 বছরের শাসনের পর ব্যাপক ছাত্র জনতার আন্দোলনের মুখে রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। কিন্তু শুধু সরকার পরিবর্তনই এই ঘটনার মূল বিষয় ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল রাজনৈতিক দলগুলো একটি নির্দলীয় অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে নির্বাচন আয়োজনের পথ মেনে নেয়। এর ফলে দীর্ঘ সামরিক শাসনের পর বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। 90-এর এই রাজনৈতিক সমঝোতা আজও বাংলাদেশের অন্যতম সফল গণ আন্দোলনের উদাহরণ হিসেবে বিবেচিত হয়, কারণ এটি শুধু একজন শাসকের পতন ঘটায়নি, বরং নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের নতুন সংস্কৃতির ভিত্তিও তৈরি করেছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সিদ্ধান্তগুলোর একটি ছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, বিরোধী দলের আন্দোলন এবং নির্বাচন নিয়ে অনাস্থার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দেশ্য ছিল দলীয় সরকারের পরিবর্তে নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন নিশ্চিত করা। পরবর্তী 3টি জাতীয় নির্বাচন এই ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ সময় এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন কাঠামো হিসেবে বিবেচিত হয়। যদিও পরে এই ব্যবস্থায় আবার বাতিল হয়, তবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যত বড় বিতর্ক রয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখনও 1996 সালের সেই সিদ্ধান্তই রয়েছে। 2008 সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর আওয়ামী লীগ সরকার 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। একদিকে মুক্তিযুদ্ধের বিচার নিশ্চিত করার দাবি বাস্তবায়নের উদ্যোগ হিসেবে এটি ব্যাপক সমর্থন পায়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এর ফলে দেশের রাজনৈতিক জনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক বা সমালোচক যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, 2008 পরবর্তী এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে দীর্ঘমেয়াদে পরিবর্তন করেছে। এতে খুব কম মানুষেরই দ্বিমত রয়েছে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক মোড়গুলোর একটি। দীর্ঘ আন্দোলনের পর দেশের ক্ষমতার কাঠামোতে বড় পরিবর্তন আসে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নতুন বাস্তবতা তৈরি হয়। এরপর শুরু হয় রাষ্ট্র সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন ও সংবিধান নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক। বহু বছর পর দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, নির্বাচন কিভাবে হবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক কাঠামো কেমন হবে, এসব মৌলিক প্রশ্ন। অনেক বিশ্লেষকের মতে 2024 সালের ঘটনা প্রবাহের পূর্ণ প্রভাব হয়তো এখনই বোঝা সম্ভব নয়, তবে এটুকু নিশ্চিত যে এই সিদ্ধান্ত ও এর পরবর্তী পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশের রাজনীতি আমাদের একটি বিষয় স্পষ্টভাবে শেখায়: ইতিহাস সবসময় নির্বাচনের ফলাফলে বদলে যায় না। অনেক সময় একটিমাত্র রাজনৈতিক সিদ্ধান্তই
বদলে দেয় পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ। ১৯৭৫ সালে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন, ১৯৯০ সালে গণতন্ত্রে প্রত্যাবর্তন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সূচনা, ২০০৮ সালের পর যুদ্ধাপরাধের বিচার এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন, এই ৫টি সিদ্ধান্ত আজও বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করছে। প্রশ্ন হচ্ছে, আগামী কয়েক দশক পর ইতিহাসের পাতা খুললে এই ৫টির মধ্যে কোন সিদ্ধান্তটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে? সেই উত্তর হয়তো সময়ই দেবে।